আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে যে ঘটনা শেয়ার করতে চাই তা হলো সৃষ্টি জগতের সূচনা ও মানবজাতির ইতিহাস। আল্লাহ হচ্ছেন মহা ক্ষমতাধর, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি মানুষকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে এবং তাকে দিয়েছেন জ্ঞান ও বিবেক। আজকে আমরা জানব কিভাবে সৃষ্টি জগতের সূচনা হয়েছিল এবং আমাদের প্রথম পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম কিভাবে সৃষ্টি হয়েছিলেন। আল্লাহ প্রথমেই আকাশ, পৃথিবী, চাঁদ, সূর্য সৃষ্টি করেন। তখন কোনো মানুষ ছিল না, কোনো জীবন ছিল না, শুধুমাত্র আল্লাহর হুকুমেই সব কিছু তৈরি হতে থাকে। তারপর আল্লাহ একদিন ফেরেশতাদের জানান তিনি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করবেন। ফেরেশতারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যার রক্তপাত করবে ও দ্বন্দ্ব সৃষ্টি করবে? আল্লাহ বললেন, আমি জানি যা তোমরা কেউ জানো না। আল্লাহ প্রথম মানব আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন কাদামাটি থেকে। তারপর তিনি তার মাঝে আত্মা ফুঁকে দিলেন এবং তাকে জীবন দান করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাকে সকল জিনিসের নাম শিক্ষা দিলেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে স্থান দিলেন এবং তাকে সেখানে স্বাধীনভাবে বসবাসের অনুমতি দিলেন। কিন্তু এক শয়তান ছিল যার নাম ইবলিস। আল্লাহ ফেরেশতাদের আদেশ দিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য। সবাই আদেশ মানল, কিন্তু ইবলিস কিছুতেই মানল না। সে অহংকার করে বলল, আমি আগুন থেকে সৃষ্টি আর আদম কাদামাটি থেকে, তাই আমি তাকে কখনোই সিজদা করব না। এর ফলে আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন এবং সে কিয়ামত পর্যন্ত মানুষের শত্রু হয়েই রইল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের একাকিত্ব দূর করতে তার পাঁজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তারা জান্নাতে শান্তিতে বসবাস করছিলেন, কিন্তু শয়তান তাদেরকে ধোঁকা দিল। সে বলল, এই গাছের ফল খেলে তোমরা অমর হয়ে যাবে। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম ভুলবশত সে নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন। তখনই আল্লাহ তাদের উপর রেগে গিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, কিন্তু বললেন, আমি তোমাদের পরীক্ষায় ফেলব। তোমরা যদি আমার পথে থাকো তবে অবশ্যই জান্নাতে ফিরে আসতে পারবে। এভাবেই মূলত শুরু হয় মানব জাতির ইতিহাস। আমরা সবাই আদম আলাইহিস সালামের সন্তান। আমাদের দায়িত্ব হলো আল্লাহর আদেশ মেনে চলা, শয়তানের ধোঁকা থেকে বাঁচা এবং ন্যায়ের পথে চলা। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম কিভাবে মানব জাতির সূচনা হয়েছিল। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম কমেন্টে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। পুরো গল্পটি শোনার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আবার ফিরে আসব নতুন কোনো শিক্ষামূলক ইসলামিক গল্প নিয়ে।